হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সকালে নাস্তার প্রস্তুতি চলছে। তো একটা ভিডিও সামনে আসলো, ওখান থেকে একটা কিছু শিখতে পারলাম যে ফেসবুকে হিংসার জায়গা না, ভালোবাসার জায়গা। এখানে একজন আরেকজনকে হিংসা করবেন তো পিছিয়ে যাবেন, একজন আরেকজনকে ভালোবেসে লাইক কমেন্ট করবেন তবে এগিয়ে যাবেন। এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে কাজ করতে যারা আমরা আসছি তাদের জন্য 100% রাইট, এটার কোনো বিকল্প নাই। তো এটা করতেই হবে। তো যাই হোক, সকালে হালকা পাতলা নাস্তার আয়োজন করলাম, হয়তো সবাইকে নিয়ে নাস্তাটা সেরে ফেলবো, কারণ সবাই তো আর অনেকটা ভিডিওর সামনে আসাটা পছন্দ করে না আমার ফ্যামিলির। আর যারা আমরা অনেকটা হিজাব পরি তারা অতটা সামনে যেতে আনকমফোর্টেবল ফিল করি। তো টুকিটাকি বাজারে যাওয়ার সময় হালকা পাতলা একটা হালকা পাতলা একটা ভিডিও করেছিলাম ওইখানে, ওটা ছিল লাইভের মতন, জাস্ট দেখাতে চাইছি যে আমরা কীরকম, আমাদের হোয়াটসঅ্যাপে এটা কীরকম। যেহেতু এখানে অবশ্যই কাজ করি অনেকে, বা আমরা প্রশ্ন থাকে অনেকের আমার যে আমি কোথায় থাকি কীরকম, তো ওদের উপলক্ষেই তো যেতে যেতে যে আশেপাশের দৃশ্যটা দেখালাম, চিন্তা করলাম এখানে যেহেতু আসছি টুকিটাকি বাজার করছি তো শেয়ার করি। আর এই ফুল গাছটি দিয়েছে আমার এক ফ্রেন্ড, কালকে আমার দুটা ফ্রেন্ড আসছে আমার সাথে দেখা করার জন্য, তো ওরা দুটা ফুল গাছ নিয়ে আসছে। আমার অবশ্য সবসময় ফুলের প্রতি অনেক দুর্বলতা, বা গাছের প্রতি দুর্বলতা। ফুল থেকে গাছ আমার বেশি পছন্দ, কারণ গাছ থাকলে ফুল অবশ্যই থাকবে। তো চিন্তা করলাম এই পটটার সাথে এটা ভালো লাগবে, কারণ এটার সাথে সবুজ আর লাল একটা মিক্সড কমিউনিকেশন আছে, তো এটা ভালো লাগবে দেখতে, হয়তো ভালো দেখাবে। তো যাক, যেরকমই আনছে আমি অবশ্য অনেক পছন্দ করছি, কারণ গিফট ছোট বড় যাই হোক সে আমার জন্য খুব পছন্দ করে আনছে, এটাই আমার জন্য সৌভাগ্য। তো যাই হোক, কিছু কিছু সম্পর্ক যত্ন ছাড়াই খুব ভালো থাকে, আর কিছু কিছু সম্পর্ক বেশি যত্ন করলেও নষ্ট হয়ে যায়, যেটা যাওয়া সেটা চলে যাবে। সো এটা নিয়ে বাবা চিন্তার কোনো কথা নাই, যে যে সম্পর্ক থাকবে এমনিতেই থাকবে। তো টুকিটাকি বাজার করার পিছনে আপনাদের সাথে শেয়ার করলাম কি বাজার করলাম। তো যাক, আমি অবশ্য আমার বাসায় বাচ্চারা একটু গ্রেপটা বেশি পছন্দ করে, যেহেতু ঠান্ডা এখন গ্রেপটা অতটা ভালো পাওয়া যায় না, তারপরে যেরকম ছিল ওরকমের মধ্যে নিয়ে আসছি। তো একটু দেখলাম যে একটু মিষ্টি টাইপের গ্রেপটা, তো আমার কাছে ভালো লাগছে, তো নিয়েছি। অবশ্য বাজার আমার ছিল, তারপরে একটু বাইরে হাঁটতে যাওয়ার জন্য বেরোনো, ওই ফাঁকে ফাঁকে অল্প স্বল্প একটু কিছু নিয়ে আসছি, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর মূলাটা হয়তো আমার দেশে কখনোই আমি খাই নাই, মূলাটা এত আমার বেশি পছন্দ না, কিন্তু আমার বাচ্চারা কীভাবে জানি এখানে আসার পর মূলা এত পছন্দ করে, তো দেখা যায় বাচ্চারা যেটা পছন্দ করে ওটাই রান্না করতে চায়। ওরা বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে মূলাটা অনেক বেশি পছন্দ করে, বা শসা দিয়ে চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে, তো আমি এটাই আমার প্রায় রান্না করতে হয়। অবশ্য আমার ফ্রেন্ডরা কালকে এসে জিজ্ঞেস করতেছে আপনার আমি দেখি শসা দিয়ে বেশি চিংড়ি মাছ রান্না করতে, তো এটাই স্বাভাবিক, তাই না?